অতি সহজেই জারণ বিজারণের বড় বড় যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়া সমূহগুলোকে আমরা কিভাবে এক লাইনে সলভ করতে পারি সেটা এখন দেখব। যেমন আমাদের বড় একটা বিক্রিয়া KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, এই বিক্রিয়াকে আমরা এক লাইনে সলভ করতে পারি কিভাবে। সর্বপ্রথম কাজ হবে এর মধ্যে আমাদের ধাতু সমূহকে আইডেন্টিফাই করা। বিক্রিয়ার মধ্যে ধাতু আছে কে কে? পটাশিয়াম ধাতু, ম্যাঙ্গানিজ ধাতু, আয়রন ধাতু। ধাতুগুলোর সঙ্গে আমরা এখানে সালফেট মূলকটাকে যুক্ত করে দিব, KSO4। সংকেত কি ঠিক লিখেছি? না, কারণ সালফেটের যোজনী কত? 2। তাহলে এইটা বুঝবে এইখানে K2SO4, MnSO4। এটা হ্যাঁ সংকেত ঠিক আছে, ম্যাঙ্গানিজের 2, সালফেটের 2। ফেরাস সালফেট আমাদের ফেরিক সালফেটে পরিণত হবে, ফেরিক সালফেট। যদি ফেরিক সালফেটে পরিণত হয় তাহলে আয়রনের যোজনী কত? 3, সালফেটের যোজনী কত হবে? 2। দেন আমরা পানি উৎপন্ন করব। এরপর আমরা তুল্য সংখ্যার আদান প্রদান করব। তুল্য সংখ্যা আয়রন Fe2+ থেকে Fe3+ এ পরিণত হচ্ছে, তাহলে তুল্য সংখ্যার পরিবর্তন কত? 1। তাহলে এর যে তুল্য সংখ্যাটা আছে এর তুল্য সংখ্যাটা দিব এইখানে। এখানে Mn এর জারণ মান কত? +7। +7 থেকে +2 তে পরিণত হয়। এর তুল্য সংখ্যা কত হচ্ছে আমার? 5। তাহলে এর তুল্য সংখ্যাটা এইখানে দিব। এর তুল্য সংখ্যার আদান প্রদান যখন আমরা শেষ করেছি, এরপরে যেটা করব, এখানে পটাশিয়াম কয়টা আছে বলো? 1টা। এখানে কয়টা হয়ে গেছে? 2টা। দিব হাফ। এখানে Mn কয়টা আছে? 1টা। Mn এখানে একটাই আছে। আয়রন কয়টা হচ্ছে? 5টা। তাহলে এখানে 2টা আছে, 5/2। আমাদের KMnO4 অক্সিজেন কয়টা আছে? তারককে 4টা। তাহলে এখানে অক্সিজেন সমতাকরণ করব 4। হাইড্রোজেন 4 দুগুণে 8টা, তাহলে এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন। এই তো অতি সহজে আমরা এক লাইনে বড় বিক্রিয়াগুলোকে সলভ করে ফেললাম। আমরা যদি আরো একটা বিক্রিয়া দেখি, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4, এই বিক্রিয়াটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে প্রথমে এর মধ্যে আমাদের ধাতুগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ধাতুগুলো কি কি আছে বলেন? পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, আয়রন আছে। এদের সঙ্গে আমরা কি করব? এই সালফেট মূলকটাকে যুক্ত করে দিব। যদি সালফেট মূলকটাকে যুক্ত করে দিই তাহলে পটাশিয়াম সালফেট কি হবে আমার? KSO4, সালফেটের 2 এইখানে লিখলাম। ক্রোমিয়াম CrSO4, সংকেত কি ঠিক লিখেছি? না, ক্রোমিয়াম 3+, তাহলে ক্রোমিয়ামের 3 দিব এইখানে, সালফেটের 2 দিব এইখানে। ফেরাস সালফেট ছিল, ফেরিক সালফেটে পরিণত হবে, Fe2SO4 3 প্লাস পানি উৎপন্ন করে দিব। দেন এরপরে কাজ হবে কি? আমাদের তুল্য সংখ্যার আদান প্রদান। আয়রনের তুল্য সংখ্যা 1 এখানে লিখব, আর এর তুল্য সংখ্যা 6 এইখানে লিখব। 6 হলো কিভাবে? ক্রোমিয়াম এখানে +6 ছিল, +3 তে পরিণত হয়েছে, তাহলে 3। আর ক্রোমিয়াম আছে কয়টা? এখানে ক্রোমিয়ামের সংখ্যা আছে 2টা, তাহলে 3 দুগুণে 6, এই কারণে তুল্য সংখ্যাটা 6। তাহলে পটাশিয়াম 2টা ছিল, 2টাই আছে, ক্রোমিয়াম 2টা ছিল, 2টাই আছে, আয়রন 6টা হয়ে গেছে, এখানে আছে কয়টা? 2টা, তাহলে 3 দুগুণে 6। এবার কি করব? জারকে যে কয়টা অক্সিজেন আছে, অক্সিজেন কয়টা আছে আমার? 7টা, তাহলে এখানে 7টা দিব। অক্সিজেন সমতাকরণ হয়ে গেল। হাইড্রোজেন 7 দুগুণে 14, এখানে 7 দুগুণে 14। এই তো ছিল অতি সহজেই আমাদের বড় বড় বিক্রিয়াগুলোকে এক লাইনে আমরা সলভ করে নিতে পারি।